মাছ খেতে কম বেশি আমরা সকলেই ভালোবাসি। বিশেষ করে এই ছোট মাছগুলো আমার খুবই পছন্দের। আর এই কাঁচকি মাছের পাতুরি বানাবো আজকে, যেটার টেস্ট কিন্তু অসাধারণ হয়। গরম ভাতে এই কাঁচকি মাছের পাতুরি থাকলে এই দিয়েই বেশিরভাগ ভাতটা খাওয়া হয়ে যায়। কাঁচকি মাছের পাতুরি বানাতে কাঁচকি মাছ লাগবে। কাঁচকি মাছ নিয়েছি 150 গ্রাম মতো। মাছগুলো ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর এটাতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। ঝাল যেমন পছন্দ করবে সেই আন্দাজ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি করে দিও। আর লাগবে ধনেপাতা কুচি, স্বাদমতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, প্রায় 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়েছি। তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ঝালটা ব্যবহার করো। কিছুটা পরিমাণে দিয়েছি কাঁচা সর্ষের তেল। এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এতে একটু মশলা কম লাগছিল আমার, তাই আবারও দিয়েছি একটু হলুদ গুঁড়ো, 2 টিস্পুন মতো ধনে গুঁড়ো ও আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আজকে পাতুরিটা আমি লাউ পাতায় বানাবো, তাই একটু বড় বড় সাইজের লাউ পাতা নিয়েছি। পাতাগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণে জল দিয়ে ও নুন দিয়ে জলটা ভালোভাবে গরম হয়ে গেলে একটা একটা করে লাউ পাতাগুলো এই জলে প্রায় 30 থেকে 40 সেকেন্ড মতো রেখে তুলে নেব। পাতাগুলো এইভাবে গরম জলে একটু চুবিয়ে নিলে পাতুরিগুলো বানানোর সময় পাতাগুলো ফেটে যাবে না। এবার একটা লাউ পাতার একদম মাঝখানে পরিমাণ মতো মাছ নিয়ে নিতে হবে। আর ওপরে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে পাতাটা চারিদিক দিয়ে মুড়ে সুতো দিয়ে বেঁধে দিতে হবে। এরমভাবে চিংড়ি মাছের পাতুরিও বানাতে পারো। তাছাড়া লাউ পাতায় ইলিশ মাছের পাতুরিও খুবই ভালো হয়। ইলিশ মাছ যদি থাকে তাহলে লাউ পাতা দিয়ে পাতুরি বানাতে পারো, সেটাও কিন্তু ভালো লাগবে খেতে। আমি আরেকটা পাতুরি রেডি করে নিচ্ছি। তোমরা এই রেসিপিটা আগে খেলে অবশ্যই আমাকে জানিও তোমাদের কেমন লাগে এটা। ইচ্ছে হলে এতে পেঁয়াজ কুচিও দিতে পারো। আমি যেটুকু মাছ নিয়েছিলাম তাই দিয়ে মোট 5টা পাতুরি হয়েছিল। গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। এই রান্নাটা সর্ষে তেলেই বেশি ভালো টেস্ট হয়। তেলটা গরম হয়ে গেলে পাতুরিগুলো দিয়ে দেব। হাই ফ্লেমে 1 মিনিট সেঁকে নিতে হবে। তারপর আঁচটাকে লো করে ঢাকা দিয়ে রান্না করব মোটামুটি 6 থেকে 7 মিনিট মতো। লো ফ্লেমে 6-7 মিনিট সেঁকে নিয়েছি। আর এখনই ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর একদিকটা সুন্দর একটা হালকা কালার চলে এসছে। এগুলোর সাইড চেঞ্জ করে নিতে হবে। আর একই রকমভাবে সেঁকে নিতে হবে। কাঁচকি মাছ সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই মোটামুটি 15 মিনিটেই তৈরি হয়ে যায়। তাছাড়া এই রান্নাটা মোমোর মতো স্টিম দিয়েও করতে পারো, সেটাও কিন্তু খেতে খুবই ভালো হয়। লাউ পাতা যদি না পাও তাহলে কিন্তু কলা পাতা দিয়েও বানানো যায়। লাউ পাতার মতো কলা পাতাগুলো গরম জলে ভিজিয়ে রাখতে পারো বা আগুনে একটু সেঁকে নিতে পারো। তারপর বাকিটা একই রকমভাবে বানিয়ে নিও। পাতুরিগুলো সব দিক দিয়েই যখন উল্টে পাল্টে একটু লালচে লালচে করে সেঁকা হয়ে যাবে, তখন এগুলোকে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দাও। যারা আগে এই রেসিপিটা খেয়েছো তারা তো জানোই এটা খেতে কতটা টেস্টি হয়। আর যারা এখনও খাওনি তাদের বলবো অন্তত একবার হলেও এই পাতুরিটা বানিয়ে দেখো। ভীষণই ভালো লাগবে খেতে। বানালে অবশ্যই ছবি শেয়ার করো কিন্তু। এখনকার মতো এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।